ইমন, ইমন আপনি বলেন তাহলে। ইমন আনমিউট করে কথা বলতে হবে। ইমন আনমিউট করে কথা বলেন। সরি, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আমি একটা জানতে চাচ্ছি যে ওই মানে মোহাম্মদ যখন জন্মগ্রহণ করছিল 570 খ্রিস্টাব্দে, ওই সময়ে বাইজেন্টাইন এবং পারস্য সাম্রাজ্য তাকে কিভাবে দেখছে, এই ব্যাপারগুলো আমি জানতে চাচ্ছিলাম। অন্য জন্মগ্রহণ দেশের করার সময় তো পাত্তাও দেয় নাই। মানে ওই তার যে ওই ছিলেন, উনি যখন ধর্ম প্রচার করতো, এগুলো যখন আবিষ্কার করছে, তখন বাইরের কান্ট্রিগুলো তার কিভাবে মূল্যায়ন করছে, অথবা কি বলছে তাদের ওই সময়, এই ব্যাপারটা আমি জানতে চাচ্ছি। অনেকগুলা রাজাকে চিঠি দেওয়া হয়েছিল এবং ইসলাম গ্রহণের আহ্বান জানানো হয়েছিল, এবং ইসলাম গ্রহণ না করলে তাদেরকে আক্রমণ করা হবে, এরকম হুমকি ধামকি মোহাম্মদ দিছিল। কিছু হচ্ছে মোহাম্মদ রে, যেমন ধরেন মিশরের একজন রাজা ছিল মুকাইকাস, সে কি করছে, সে জিজ্ঞেস করছে এই মোহাম্মদ সম্পর্কে অন্যদের কাছে যে এই লোক কেমন কি করে। সে জানতে পারছে যে মোহাম্মদের একটু আলোর দোষ আছে, এই জন্য সে দুইটা দাসী পাঠাইছে, আর একটা দাস পাঠাইছে, কৃতদাস, যে কৃতদাসটা ছিল খোজা কৃতদাস, এবং একটা গাধা পাঠাইছে। এবং অনেকগুলা সোনা গয়না পাঠাইছে। এগুলা মোহাম্মদকে পাঠাইছে যে, এবং বলে দিছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমরা খ্রিস্টান, আমরা কিপ্তি, তারা ছিল কিপ্তি বংশ, বলছে যে আমরা হচ্ছে কিপ্তি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব না, তবে মোহাম্মদকে আমরা কিছু গিফট দিলাম, মোহাম্মদ যেন বেশি বাড়াবাড়ি না করে, মোহাম্মদ যেন আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। মোহাম্মদ সেই দাসী দুইটার ভিতরে একটারে নিজে রাখছিল, আর একটারে খুব খুশি হয়েছিল সেই দাসী পাইয়া, মারিয়া কিপ্তিয়া নাম, এরকম একজন দাসী পাইছিল। এটা ছিল মিশরের সম্রাটের কাছের ব্যাপারে। আরেকজন ওমানের সম্রাটের কাছে পাঠাইছে, ওমানের সম্রাটের কাছে আরেকটা চিঠি পাঠাইছিল। ওমানের সম্রাটের কাছে বলছে যে ইসলাম গ্রহণ না করলে তোমার দেশে আমরা আক্রমণ করবো, এই হুমকি দিচ্ছে। এরকম কয়েকটা দেশে সে চিঠি পাঠাইছিল, রোমান এর কাছে চিঠি পাঠাইছিল। জি ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন করতে পারি? আমি তো আর আজকে থাকবো না, ফারাজ ভাইয়ের জন্য আমি কি ফারাজ সাহেবের সাথে একটা কথা বলতে পারি, আরেকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। আমাদের বাংলাদেশে যেমন আমি প্রথম, আমার বয়স এরকম না, 38, 2005 সালে কি 4 সালে হুমায়ুন আজাদের বইগুলো প্রথম পড়ি। ওই সময় আমার অনেক ভালো লাগছে জিনিসগুলো পড়ি, তখন ধর্ম প্রতি আমার অনেক অনীহা সৃষ্টি হয়েছে, ছোট ছিলাম, 19 পড়ি। তো আমাদের দেশে তখন হুমায়ুন আজাদ একটা কথা বলছিল যে আমার গল্পের মধ্যে যে জিনিসগুলো তোমাদের আনন্দ দেয় সেটা বর্তমানের জন্য, আর যে জিনিসগুলো তোমাদের ঘৃণা লাগে কি কষ্ট লাগে সেটা ভবিষ্যতের জন্য। তো আমি 20 বছর পরে এটার একটা ভালো প্রমাণ পাইছি। তো আমাদের বাংলাদেশের প্রজন্মরা কি মুক্ত চিন্তা করার সুযোগ পাবে? আপনার কি মানে অভিজ্ঞতা থেকে কি বলা যায় এটা? আমরা কি এটা কখন আরো কি ওই ফেয়ারলিটা আমরা চর্চা করতে পারি, কি আমরা এইভাবে চলতে পারবো? ভাই আপনার কথা তো শুনলাম, তাহলে আজকে আপনাকে বিদায় দিই ভাই। জি ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। দেখি ফারাজ ভাই বোধহয় এখনই চলে আসবে। ফারাজ ভাই আপনি কি আসছেন? আচ্ছা, আমার ছোট ছেলেটা চিৎকার দিচ্ছে। ঋষভ বাবা চুপ হয়ে যাও, কি হয়েছে? আচ্ছা ফারাজ ভাই আস্তে আস্তে আরেকজনকে দেখি। তুমি জামা কাপড় খুলে। আচ্ছা, নিলয় মাতুব্বর আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আসিফ ভাই। আশা করি আপনি ভালো আছেন। শুনতে পাচ্ছেন আমার কথা আসিফ ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আসিফ ভাই, আমি আসলে একটা আপনার কাছে মতামত জানার জন্য আর কি বলছি। আপনি দেখছেন কিনা জানি না, ইমরান ভাইয়ের কি লাস্ট নাটক দেখছেন আপনি? না ভাই, আমার দেখা হয় নাই। ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি, গুড নাইট। তাহলে গুড নাইট আসিফ ভাই, গুড নাইট, বাই বাই। ফারাজ ভাই দেখছেন? আসিফ ভাইকে দেখার কথা বলার সুযোগই পেলাম না। না। আমিও তো দেখি না ইমরান সাহেবের লাস্ট নাটক। আমি ভাবতাম যে ইমরান সাহেব যে নাটকগুলো বানায়, অন্যান্য যে নাটক সিনেমা যারা করে, ইউটিউবের যে নাটক সিনেমার মতো ক্রিঞ্জ হবে, বাট না, ওইরকম ক্রিঞ্জ না, দেখার মতো ভালো, মোটামুটি বেশ ভালো দেখার মতো। আমি দেখি নাই, বাট আমি দেখার চেষ্টা করবো। ভাই অসাধারণ নাটক ভাই, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। মনে করেন যে অসাধারণ নাটক, এরকম নাটক মনে করেন। এর আগেও একটা নাটক বানিয়েছে, এর আগেও একটা নাটক দেখছি, এটাও বেশ ভালো ছিল। আমি ফুল ডাউট নিয়ে গেছিলাম যে ক্রিঞ্জ কিছু হবে, দেখি দু একজন বলছিল যে ভাই ভালো দেখেন, এরপরে দেখলাম ভালো ছিল, বেশ ভালো ছিল। আমি এটাও যেহেতু বলতেছেন ভালো, আই হোপ, প্রিটি মাচ হোপ যে এটা ভালোই হবে। ভাই আগের নাটক আমিও দেখেছি, আপনার রিভিউ শুনেছি, কিন্তু ভাই এই নাটক যদি দেখেন আপনি, আশা করি আপনার সময়টা কোনো সময় ব্যর্থ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখেন, ঠিক আছে। আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ দেখেন। আর ফারাজ ভাই আরেকটা কথা, আপনি টেলিগ্রামে মনে হয় 2-3 দিন ঢোকেন না, বা 1 সপ্তাহ মতন, কোনো প্রবলেম? না, জাস্ট এমনি ভাই,
এমনি ঢোকা হচ্ছে না টেলিগ্রামে। না, আমি আপনার টেলিগ্রামে আছি যুক্ত, মাঝে আচ্ছা, মাঝে আচ্ছা, এসএমএস করি, কিন্তু আপনাকে দেখছি না, এই কারণে ভালো যে কোনো প্রবলেম হলো কিনা। না না ভাই, এমনিতেই ঢোকা হয়নি টেলিগ্রামে। ঠিক আছে নিলয় ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই। ওকে, ঠিক আছে ভাই, তাহলে টেক কেয়ার, বাই বাই। বাই।